প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি একজন পেশেন্টের সাথে কথা বলবো। আমার পুরনো পেশেন্ট, তার অতীতে পায়ের ভেতরে মাংসপেশির ভেতরে রক্তনালী টিউমার ছিল। তো বেশ কয়েক বছর আগে আমরা সেটা অপারেশন করেছিলাম। বর্তমানে ওনার আবার সেই সিমটম গুলো দেখা দিচ্ছে। তো আমরা পরবর্তী ম্যানেজমেন্টের দিকে যাচ্ছি। তো সেই ব্যাপারে তার সাথে আমরা কথা বলবো। আপনার কোথায় সমস্যা? পায়ে। কি ধরনের সমস্যা হয়? ব্যথা করছে। পায়ের কোথায়? পায়ের থাইতে। আচ্ছা, কতদিন থেকে এটা? এটা প্রায় 6-7 মাস হবে। 6-7 মাস। এর আগে যখন আপনার চিকিৎসা করা হয়েছিল তখন আমরা ওই সময় আপনার কতদিনের ব্যথা ছিল? 8 মাস। ওই সময় 8 মাস ব্যথা ছিল। হ্যাঁ। সেটা কতদিন আগে? সেটা হচ্ছে প্রায় 5 বছর। 5 বছর। তো তারপরে আমরা প্রথমে কি করেছিলাম? প্রথমে অপারেশন করা হয়েছিল। আমরা প্রথমে ওনার একটা ডুপ্লেক্স পরীক্ষা করি। ডুপ্লেক্স পরীক্ষা করার পরে তারপরে আমরা এমআরআই করি উইথ কন্ট্রাস্ট। সাধারণত হাত পায়ের ভিতরে কোনো রক্তনালী টিউমার থাকলে সেটার ক্ষেত্রে এমআরআই উইথ কন্ট্রাস্ট করতে হয়, যেটার এক্সটেনশন কতটুকু আছে সেটা দেখার জন্য। আর ডুপ্লেক্সটা করা হয় এই কারণে যে টিউমার যেটা আছে সেটা কোন ধরনের, সেটার ভিতরে যে রক্ত চলাচল হচ্ছে সেটার ফ্লো বেশি না কম, এটার উপর নির্ভর করে কি জাতীয় চিকিৎসা আমরা করব। তো 5 বছর আগে যখন ওনার অপারেশন করেছিলাম, আমরা সাধারণত পায়ের ভিতরে যদি কোনো কিংবা হাতের ভেতরে কোনো রক্তনালীর টিউমার থাকলে আমরা প্রথম যে প্ল্যান করি সেটা হলো স্ক্লেরোথেরাপি। আর আরেকটা যেটা করা হয় সেটা হলো সার্জারি, তবে সেইটা যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায় লোকালাইজড থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সার্জারি করে পার অপারেটিভ অপারেশনের সময় আমরা স্ক্লেরো দিই। স্ক্লেরো হলো একটা ওষুধ যেটা বাতাসের সাথে মিশে একটা ফোম তৈরি করা হয়। এই ফোমটা যখন আমরা সরাসরি ওই টিউমারের মধ্যে দিয়ে দিচ্ছি রক্তের মধ্যে, এটা রক্তনালীর দেয়ালের মধ্যে একটা রিয়াকশন করে সাথে সাথে রক্তটাকে জমাট বাঁধিয়ে দেয়, ভেতরের যে রক্তটা। তো তখন অপারেশন করে বের করে নিয়ে আসতে খুব সুবিধা হয়। কিন্তু প্রবলেম হলো এটাই যে সামান্যতম যদি থেকে থাকে অথবা যদি জেনেটিক কজ হয় যে তার টিউমারের কারণটা জানা যায় নাই, ভবিষ্যতে আবার ওইখানে এই টিউমারটা হয়ে যেতে পারে। তো আমরা গতবার ওইভাবে চিকিৎসা করেছিলাম। তো এবার আপনার যে ব্যথাটা, এটা কি ধরনের ব্যথা? অনেক ব্যথা। আপনার কি হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয়? স্বাভাবিক কাজকর্ম করতে অসুবিধা হয়? আচ্ছা, কি করলে ব্যথাটা কমে? ব্যথাটা কমার মেডিসিন খেলে ব্যথা কমে, নাইলে কমে না। মেডিসিন ছাড়া কমে না? এমনি রেস্ট নিলে অথবা গরম শেক এগুলোতে কিছু কমে না? আপনি কি কোনো মোজা অথবা অ্যাঙ্কলেট, ইলাস্টিক এগুলো পরেছেন? তাতে কি ব্যথা কমে? না, অতটা না, কিছুটা কমে। আমরা ওনার এখন আবার ডুপ্লেক্স করে দেখেছি নতুন ভাবে এবং সাথে এমআরআই উইথ কন্ট্রাস্ট করেছি। তো এখন যেটুকু আছে সেটার পরিমাণ কম এবং এইটা একটু ছড়ানো, মানে আগের মতো লোকালাইজড না, যার কারণে আমরা সেকেন্ড টাইম আর সার্জারির কোনো প্ল্যান করছি না। আমরা তার এখানে আজকে স্ক্লেরোথেরাপি দিব, পলিডোক্যানল এবং লিওমাইসিন, আমরা এই দুইটা ওষুধ দিয়ে ফোম করে এর ভিতরে দিব। আশা করা যায় এটা দেওয়ার পরে আস্তে আস্তে ওনার এই জিনিসটা কমে আসবে। হয়তো একাধিক সিটিং লাগতে পারে, যে আজকে দিচ্ছি আবার হয়তো 1-1.5 মাস পরে আবার পুনরায় চেক করে আবার দিব, এরকম 2-3টা সিটিং এ এটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ভবিষ্যতে উনি যদি আবার বেশি দৌড়ঝাঁপ করেন, বেশি পরিশ্রম করেন, বেশি হাঁটাহাঁটি করেন, তাহলে এটা আবারও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সাবধানে চলতে হবে। এটা ট্রিটমেন্ট করার পরেও উনাকে স্টকিংস করতে হবে, ওই জায়গাটা কম্প্রেশন দিয়ে রাখতে হবে এবং
ওই লিম্বটা যাতে খুব বেশি পরিশ্রমের উপরে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে।